লজ্জা হচ্ছে নারীর ভূষণ। লজ্জা হচ্ছে কি? নারীর ভূষণ। যে নারীর ভিতরে লজ্জা থাকবে ওই নারীকে, তার চরিত্রকে একটি উন্নত পর্যায়ে, উন্নত মানে পৌঁছিয়ে দেবে, যার কারণে ওই নারীর সৌন্দর্য তার ভিতরে ফুটে উঠবে। কোরআনের কাহিনী, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম, দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া চলতেছিল। তার ভিতরে একজন কিপ্তিকে, একজন লোককে হযরত মুসা আলাইহিস সালাম একটি থাপ্পড় মারলেন। যে থাপ্পড় খেয়ে হযরত মুসা আলাইহিস সালামের থাপ্পড় খেয়ে ওই লোকটি সেখানে মারা গেল। এদিকে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফিরাউন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো, সংকল্প করলো তাকে হত্যা করবে। এই খবর হযরত মুসা আলাইহিস সালামের কানে যখন পৌঁছালো, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম মাদিয়ানের উদ্দেশ্যে রওনা করলেন তার কওমদেরকে নিয়ে। হযরত মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ানে পৌঁছালো, সেখানে আল্লাহর নবী হযরত শুআইব আলাইহিস সালাম বসবাস করতেন। হযরত মুসা আলাইহিস সালাম সেখানে যখন পৌঁছালো একটি কূপের নিকটে, তিনি লক্ষ্য করলেন যে সেই কূপের তীরে কিছু মানুষ, কিছু রাখাল তাদের বকরি নিয়ে দাঁড়িয়ে পানি পান করাচ্ছে। আর একটু দূরে দুইজন যুবতী কন্যা তাদের বকরি নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত মুসা আলাইহিস সালাম ওই দুই কন্যাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এখানে দাঁড়িয়ে আছো? তখন ওই দুই কন্যা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, আমাদের পিতা আল্লাহর নবী শুআইব আলাইহিস সালাম অতিশয় একজন বৃদ্ধ মানুষ, তিনি আমাদেরকে এখানে পাঠিয়েছে আমাদের বকরিকে পানি পান করার জন্য, কিন্তু আমরা পানি পান করাতে পারতেছি না ওই রাখালদের জন্য। ওই রাখালরা যতক্ষণ পর্যন্ত না সেখান থেকে বাড়ি ফিরে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে থাকব। তারা বাড়ি চলে গেলে আমরা আমাদের বকরিকে পানি পান করিয়ে বাড়ি চলে যাব। হযরত মুসা আলাইহিস সালাম তাদের কথা শুনে ওই দুই কন্যার বকরিকে পানি পান করিয়ে দিল। ওই দুই কন্যা বাড়িতে চলে গেলেন, আর হযরত মুসা আলাইহিস সালাম একটি গাছের ছায়া আশ্রয় গ্রহণ করলেন। ওই দুই কন্যা বাড়িতে গিয়ে হযরত শুআইব আলাইহিস সালামকে বললেন, হে পিতা, আমাদের বকরিকে একজন যুবক পানি পান করাইছে। হযরত শুআইব আলাইহিস সালাম তার দুই কন্যাদেরকে বললেন, ওই যুবককে তোমরা ডেকে আনো। ওই দুই কন্যা হযরত মুসা আলাইহিস সালামকে তার প্রতিদান দেওয়ার জন্য ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনের ভিতরে তুলে ধরেছেন, ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহিয়া قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। আল্লাহ তাআলা বলেন, তখন হৃদয়ের একজন লজ্জাভীত লজ্জা জড়িত চরণে তার নিকট এলো এবং বলল, আমার পিতা আপনাকে আমন্ত্রণ করেছেন আমাদের বকরিকে পানি পান করার প্রতিদান দেওয়ার জন্য, আপনাকে আমাদের পিতা ডেকেছে। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর নবী শুআইব আলাইহিস সালামের নিকট পৌঁছালো, সকল ঘটনা বর্ণনা হযরত শুআইব আলাইহিস সালামের সামনে প্রকাশ করলো। আল্লাহর নবী শুআইব আলাইহিস সালাম তখন তাকে মুসাকে বললেন, ক্বালা লা তাখাফ, তুমি ভয় পেও না, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্ত করেছে। সুবহানাল্লাহ। এখানে যাই হোক, হযরত মুসা আলাইহিস সালাম এর সঙ্গে আল্লাহর নবী শুআইব আলাইহিস সালামের এর এক কন্যার বিয়ে দেওয়া হলো। এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে যে যখন ওই দুই কন্যাদের মধ্য থেকে একজন কন্যা লজ্জা জড়িত চরণে ঘোমটার আড়ালে মুখ লুকিয়ে হযরত মুসা আলাইহিস সালামের সামনে তিনি এলেন, তিনি উগ্র মহিলা এবং নির্লজ্জ বেহায়াপনা মহিলাদের মতো তিনি হেঁটে আসলেন না, বরং তিনি কি করলেন,
তিনি লজ্জা জড়িত চরণে ঘোমটার আড়ালে মুখ লুকিয়ে হযরত শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, তাকে ডাকলেন। সুতরাং লজ্জা হচ্ছে নারীর ভূষণ। যেই নারীর ভিতরে লজ্জা না থাকবে সেই নারী পশুর সমতুল্য হয়ে যাবে।